আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। যদিও এটা জাহান কিচেনের প্রথম ভিডিও, তাই পরিবারের সবার জন্য মিষ্টি কিছু করার চিন্তা করলাম। যেহেতু শীতকাল, তাই সহজ উপায়ে দুধ পুলি তৈরি করব ভাবছি। দুধ পুলি সবাই তৈরি করতে পারে, তবে যদি আমার রেসিপি পছন্দ হয় তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। রান্নার জন্য প্রথমেই আমি নিয়েছি গুড়, চালের গুঁড়া, নারিকেল, কনডেন্স মিল্ক, গুঁড়া দুধ, লিকুইড দুধ, চিনি, এলাচ আর দারচিনি, লবণ পরিমাণ মতো। রেডি করে নিই। প্যানে কিছুটা নারকেল দিয়ে দিচ্ছি। এখানে 2 কাপ নারকেল নিয়েছি আমি। এখানে 1.5 কাপ গুড় নিয়েছি। সাথে নারকেলটা সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। কিছুটা ফ্লেভারের জন্য এলাচ 3টা। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। আমি এখানে গুড়টা থেতলে নিয়েছি, আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করে দিতে পারেন। আর এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিবেন যাতে ফ্লেভারটা আসে। দুধ আর নারকেল ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরটা একদম শুকনো শুকনো করে নিতে হবে যাতে একটু পানি না থাকে। এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কারণ আমি একটু মিষ্টিতে লবণ খেতে পছন্দ করি। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। আমি এখানে কিছু গুঁড়ো দুধ অ্যাড করে নিচ্ছি, এতে খেতে একটু স্বাদ বাড়বে। এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি। এই পর্যায়ে পুরটা হতে হতে আমি ডোটা রেডি করে নিব। এখানে পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি সামান্য লবণ। বলক আসলে তারপর গুঁড়িটা দিতে হবে। এই পর্যায়ে পানি বলক এসে গেছে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে নিব। চালের গুঁড়িটা দিয়ে দিব। আস্তে আস্তে নেড়ে নিতে হবে। এই পর্যায়ে ডোটা এইরকম হয়েছে, দেখুন। এখন আমি ডোটা কিছুক্ষণ ঢেকে রাখবো। চলুন দেখে আসি পুরটা কেমন। আমার পুরটাও রেডি হয়ে গেছে। চলুন এই পর্যায়ে ডোটার কি অবস্থা হয়েছে দেখি। আমার ডোটাও হয়ে গেছে, দেখি কেমন হলো। ডোটাকে এখন একটু ঠান্ডা হতে দিব, একেবারে ঠান্ডা নয়। দেখুন আমার ডোটা এরকম হয়েছে। একটু ঠান্ডা হলে এটা মুথে নিব। একেবারে ঠান্ডা করা যাবে না, তাহলে মাথা ভালো হবে না। এই যে হালকা ঠান্ডা হওয়ার পর আমি ডোটা ডলে নিয়েছি, দেখুন ঠিক এইরকম হয়েছে। এখন আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে রুটি বানিয়ে নিব, বড় বড় করে। এভাবে একটু ডো নিয়ে হালকা গুঁড়ি ময়দা অথবা চালের গুঁড়ি দিয়ে রুটি বানিয়ে নিব। রুটিটা বেশি পাতলা করা যাবে না, খানিকটা ভারী থাকবে। আর আজ আমি বেশি ডিজাইন করব না, আমার মতো করেই বানাবো। এই কাপটা দিয়েছি, এখন এই কাপ দিয়ে মাপ মতো কেটে নিব। ভরে নিব পরিমাণ মতো করে।
আমি একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে একটু সাবধানে করতে হবে, চেপে চেপে ঘুরতে হবে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে পিঠার মুখটা চেপে চেপে বন্ধ করে দিতে হবে ভালো করে। আমি ডিজাইন করব না, হালকা একটু চেপে দিচ্ছি যাতে ফেটে না যায়। ফাইনালি আমার পিঠা সব তৈরি হয়ে গেছে। পিঠা তো বানানো শেষ, এখন দুধটা রেডি করে নিই। এখানে আমি 1 কেজির মতো দুধ নিয়েছি। দুধটা জাল দিয়ে ঘন করব না, জাস্ট একটু ফুটিয়ে নিব। দিয়ে দিচ্ছি দারচিনি 1 টুকরো, এলাচ দিচ্ছি 3টা মাথা ফাটিয়ে। এখন দুধে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। একটু কালার করব তাই এটার সাথে অ্যাড করছি কিছুটা গুড়, আধা কাপ। দুধটা বেশি জাল করে ঘন করব না আমি, কারণ পিঠাটা দিতে হবে এতে। দুধটা গলে আসলেই আমি পিঠাটা ছেড়ে দিব। একটা বলক আসলেই পিঠাটা ছেড়ে দিব আমি। দুধটাতে হালকা বলক চলে আসছে, সুন্দর কালারও হয়েছে। আমি এখন পিঠাটা ছেড়ে দিব। এই পর্যায়ে অনেকটা বরফ চলে এসেছে, হালকা হাতে নেড়ে দিতে হবে। দেখুন পিঠাগুলো উপরে ভেসে গেছে, তাহলে বুঝতে হবে পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে, নিজে নিজে উপরে চলে এসেছে। চাল করব। ঢাকনা ছাড়া কিছুটা জাল করব এখন। এই পর্যায়ে পিঠাগুলো হয়ে গেছে। নামানোর আগে আমি এখানে কিছু কনডেন্স মিল্ক অ্যাড করে দিব, এতে খেতে টেস্ট হবে। কনডেন্স মিল্কটা দিয়ে আমি 5 মিনিট জাল করে নিয়েছি। এখন আমার রান্না প্রায় শেষ, আমি নামিয়ে নিব। এই পিঠা রেসিপি তৈরি। একটা কেটে দেখাচ্ছি ভিতর থেকে কেমন হয়েছে। আপনারা চাইলে ঠান্ডাও খেতে পারেন, গরমও খেতে পারেন, তবে মিষ্টি জিনিস ঠান্ডাই ভালো। আজকের মতো এইটুকুই, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।